একবার কল্পনা করে দেখুন, গভীর রাত, ঘন অন্ধকারে ঢেকে আছে ঘন জঙ্গল। হঠাৎ দূরে কারো ভারী পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। তার শরীর থেকে বেরোচ্ছে তীব্র গন্ধ। মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভেজা, পাথর কঠিন দেহ। চোখ দুটো লাল, যেন হাজার বছরের ক্রোধ জমে আছে সেখানে। লোকে বলে, তিনি অশ্বত্থামা, মহাভারতের অমর যোদ্ধা, অভিশপ্ত কিন্তু অমর, আজও পৃথিবীতে আছেন। আজকের ভিডিওতে আপনি জানবেন, কে এই অশ্বত্থামা, কিভাবে তিনি অভিশাপ পেলেন, তিনি কেন অমর, কোথায় তাকে দেখা গেছে, 5টি শক্তিশালী প্রমাণ যা বলে অশ্বত্থামা আজও জীবিত। তাহলে শুরু করা যাক। অশ্বত্থামার অমরত্বের রহস্য। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র। শৈশব থেকেই তার প্রতিভা ছিল অবিশ্বাস্য। দ্রোণ ছিলেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ, আর তার ছেলে এক জন্মগত যোদ্ধা। অনেকে জানেন না, অশ্বত্থামার জন্মই হয়েছিল ভবিষ্যতের এক ভয়ঙ্কর উদ্দেশ্যে। জন্ম থেকেই তাকে দেওয়া হয়েছিল এক অলৌকিক শক্তি। বলা হয়, অশ্বত্থামার কপালে জন্ম থেকেই ছিল শ্রীকৃষ্ণের দেওয়া মণিরত্ন, যার শক্তি ছিল অদ্ভুত। যেখানে যেতেন সেখানে কোনো প্রাণী বা মানুষ তাকে আক্রমণ করত না, তাকে কোনো অস্ত্র সহজে আঘাত করতে পারত না। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিরোধ্য, ভবিষ্যৎ বিপদও তিনি টের পেতেন। এই মণিরত্নটাই তাকে বানিয়েছিল অর্ধ দেবতার মতো শক্তিশালী। কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামা ছিলেন সবচেয়ে নির্মম যোদ্ধাদের একজন। তার তেজ, রোষ, গতিবেগ ছিল এমন, কৃষ্ণ পর্যন্ত বলেছিলেন, অশ্বত্থামা যদি নিজের রোষ নিয়ন্ত্রণ করতে না পারে, সে সমগ্র জাতিকে ধ্বংস করতে পারে। আর ঠিক সেটাই ঘটেছিল যুদ্ধের শেষে। মহাভারতের অন্যতম করুণতম অধ্যায়, দ্রোণাচার্যের মৃত্যু। আপনি জানেন, যুদ্ধে দ্রোণ এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে কেউ পরাজিত করতে পারছিল না। তখন কৃষ্ণ একটি পরিকল্পনা করেন। পাণ্ডবরা খবর ছড়িয়ে দেয়, অশ্বত্থামা মারা গেছে। দ্রোণ ভেঙে পড়েন, ধর্মের পথ হারিয়ে অস্ত্র ছেড়ে দেন। আর তখনই দ্রোণকে হত্যা করা হয়। অশ্বত্থামা যখন খবর পান যে তার বাবাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে, তখন তার রোষ পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। সেই রাত্রির ঘটনা, যা আজও মানুষের শরীরে কাটা দেয়। অশ্বত্থামা রাত্রের বেলায় পাণ্ডবদের শিবিরে ঢুকে স্ত্রী পুত্রসহ 5 জন যুবরাজকে হত্যা করেন। এটা ছিল ধর্মবিরোধী, নিরপরাধ নিহত হয়েছিল। ভগবান কৃষ্ণ তখন তাকে সবচেয়ে বড় শাস্তি দেন, তার কপালের মণিরত্ন ছিঁড়ে নেওয়া হয়। তার শরীরে চিরদিন থাকবে পুজ, রক্ত, ক্ষত এবং ব্যথা। কেউ তাকে সাহায্য করতে পারবে না, তিনি পৃথিবীতে ঘুরে বেড়াবেন কলিযুগের শেষ পর্যন্ত। এই অভিশাপই অশ্বত্থামাকে বানিয়েছে অমর কিন্তু অভিশপ্ত। মহাভারতের অভিশাপ অনুযায়ী অশ্বত্থামা কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতে ঘুরে বেড়াবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কোথায় থাকেন, কোথায় তার আসল লুকোনো আস্তানা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু গবেষক, সাধক, পণ্ডিত পাহাড় জঙ্গল চষে ফেলেছেন। আর তারা কয়েকটি সম্ভাব্য স্থান নির্দিষ্ট করেছেন। অনেকে দাবি করেন, গির অরণ্যের গভীর অংশে এমন একজন মানুষকে দেখা গেছে যার শরীর থেকে রক্তপুঞ্জ ঝরছে, যার কপালে রয়েছে গভীর ক্ষত। তিনি কারো সাথে কথা বলেন না, কেউ কাছে এগোলে গর্জন করেন। একই স্থানে বছরের পর বছর দেখা যায় না, এগিয়ে যান, হারিয়ে যান। স্থানীয় গুজরাটি মানুষ তাকে ডাকেন দাদাজি। এদের বিশ্বাস, এই দাদা কেউ নন, অশ্বত্থামা নিজে। বুরাহনপুর এখানেই সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটেছিল। শোনা যায়, একজন সাধুকে কয়েকশো বছর আগেও একটি বিশাল দেহের, রক্তাক্ত কপালের মানুষ এসে বলেছিল, আমাকে ওষুধ দাও, এই ক্ষতের ব্যথা সইতে পারছি না। সাধু তাকে ওষুধ দিলে তিনি রাগে চিৎকার করে উঠেন, আমি অভিশপ্ত, কেউ আমার ক্ষত সারাতে পারবে না। এই ঘটনা এতটাই জনপ্রিয় যে আজও বুরাহনপুরে মন্দিরের ফুল, চন্দন, তেল প্রতিদিন কেউ একজন নিয়ে যায় এবং রেখে যায়। কেউ দেখে না, কে রাখে। লোকজন বিশ্বাস করে এগুলো নেন অশ্বত্থামা। হিমালয়ের নিচের জঙ্গলগুলোতে বহু সন্ন্যাসী বলছেন, একজন অদ্ভুত মানুষ তাদের সামনে হঠাৎ উপস্থিত হন, খাবার চান, আবার হঠাৎ উধাও হয়ে যান। কেউ বলেন, তিনি সেকেন্ডে গাছের ডাল থেকে নিচে নামতে পারেন। কেউ বলেন, তার কণ্ঠস্বরে অসহ্য যন্ত্রণা লুকিয়ে থাকে। অনেক তীর্থযাত্রী দাবি করেছেন, রাতে তারা এক লম্বা, অদ্ভুত দেবশক্তিধর মানুষকে দেখেছেন যিনি মন্দিরের দিকে তাকিয়ে কান্না করছিলেন। প্রচলিত বিশ্বাস, অশ্বত্থামার পিতামহ ছিলেন ব্রাহ্মণ, আর তিনিও জন্মসূত্রে ব্রাহ্মণ। সোমনাথে তার টান লাগাই স্বাভাবিক। নিচের ঘটনাগুলো ইতিহাস, লোককথা,
সাধু অভিজ্ঞতা এবং আঞ্চলিক কাহিনী সব মিলিয়ে গড়ে উঠেছে। এগুলো বিশ্বাসভিত্তিক, কিন্তু এগুলি সাধারণ মানুষকে ভাবিয়েছে, এখনও কি অশ্বত্থামা পৃথিবীতে আছেন? 1870 সালের কাছাকাছি সময়ে এক দরবেশ ও সাধু দাবি করেন, প্রতিদিন ফজরের আগে এক বিশাল শরীরের মানুষ মন্দিরের দরজায় আসে এবং মাথার ক্ষতস্থানে তেল চন্দন চায়। তিনি বলেছিলেন, আমাকে ব্যথা থেকে মুক্ত করো। সাধু ভয় পেয়ে যান। একদিন তিনি জিজ্ঞেস করেন, আপনি কে? অপরিচিত ব্যক্তি বলেন, আমাকে চেনো না? আমি দ্রোণের পুত্র, অশ্বত্থামা। এই গল্প আজও বুরাহনপুরে খুব জনপ্রিয়। শহরের পুরনো অংশে রাতে এক অদ্ভুত মানুষকে তিনজন লোক দেখেন। তার উচ্চতা 7 ফুটের মতো, শরীর থেকে রক্ত গড়াচ্ছিল, কপাল ভেদ করে ক্ষত থেকে পুঁজ বেরোচ্ছিল, চোখ ছিল লাল আর অসহ্য বেদনায় তিনি হাঁটছিলেন। যারা দেখেছিলেন তারা বলেন, মানুষটি যেন 1000 বছরের পুরনো। দশকের পর দশক সাধুরা বলছেন, এক বিশাল দেহী মানুষ কখনো স্নান করতে আসেন, কিন্তু কারো দিকে তাকান না। সাধুদের মতে তিনি খাবেন শুধু ফলমূল, আর কারো খাবার তিনি নেন না, কারণ অভিশাপ অনুযায়ী কেউ তাকে সাহায্য করলে ফল হবে না। স্থানীয় গ্রামবাসীরা বলেন, জঙ্গলে প্রায়ই রাতের অন্ধকারে তারা শোনেন ভারী পদক্ষেপ, কর্কশ শ্বাস আর একটি গভীর, ব্যথায় কাদা গম্ভীর আওয়াজ। তারা তাকে ডাকেন দাদা দি ইমর্টাল ওয়ান্ডারার। কৈলাস মানস সরোবর যাওয়ার পথে কিছু সাধু বলেছেন, তারা এক অতি লম্বা, দুঃখভারাক্রান্ত মানুষকে দেখেছেন যিনি বলেছিলেন, আমি মুক্তি চাই, অভিশাপ ভাঙুক। সাধুরা বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ মানুষ ছিল না। আমরা এতক্ষণ অনেক কাহিনী, সাধুদের অভিজ্ঞতা, লোককথা শুনলাম। এখন আসল আলোচনায় আসা যাক, এমন 5টি শক্তিশালী প্রমাণ যা বলে অশ্বত্থামা এখনও পৃথিবীতে জীবিত। অশ্বত্থামা মারা যাওয়ার নয়, তাকে কৃষ্ণ নিজ হাতে অভিশাপ দিয়েছিলেন, তুমি মৃত্যুর স্বাদ পাবে না, ক্ষত সারবে না, তোমার দেহে থাকবে ব্যথা, রক্ত, পুঁজ, তুমি কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে ঘুরবে। মহাভারতের শাস্ত্রীয় অভিশাপ অনুযায়ী কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত অশ্বত্থামার মৃত্যু অসম্ভব। এটাই সবচেয়ে বড় প্রমাণ। বুরাহনপুর, নর্মদা তীর, গির ফরেস্টে যাকে দেখা গেছে তার বর্ণনা একটাই, কপালে গভীর ক্ষত থেকে রক্তপুঁজ বেরোচ্ছে, কোনো ওষুধে সারে না তার চোখে 1000 বছরের বেদনা। এগুলো হুবহু কৃষ্ণের অভিশাপের লক্ষণ। এই মিলই প্রমাণ করে কেউ একজন সেই অভিশপ্ত অবস্থায় আজও আছে। বুরাহনপুর অঞ্চলে 1700-1800 সাল থেকে একই বর্ণনার মানুষ দেখা যাচ্ছে। উচ্চতা, অস্বাভাবিক দেহবাহু, পাথরের মতো ক্ষত সারছে না, একা থাকে, কথা বলে খুব কম, হঠাৎ উধাও হয়ে যায়। 300-400 বছর ধরে একই বর্ণনার একজন মানুষ, এটা কোনো সাধারণ লোক হতে পারে না। অনেক গবেষক বলেন এটা অশ্বত্থামা না হলে আর কে? হিমালয়ের পথের অনেক সন্ন্যাসী বলেন তারা এমন একজনের সাথে দেখা করেছেন যিনি নিজের নাম বলেন দ্রোণের পুত্র, নিজের জন্মকে ধিক্কার দেন, ক্ষতচিকিৎসা চান কিন্তু জানেন সেরে উঠবে না, খাবার নেন, খুব কম মানুষের কাছে থাকতে চান না, বারবার বলেন আমি অভিশপ্ত। এই অভিজ্ঞতার মিল একটাই, অশ্বত্থামা। পুরাণে একটি বিশেষ লাইন আছে, কল্কি অবতার আগমনের সময় 2 মহান যোদ্ধা পৃথিবীতে থাকবেন, পরশুরাম এবং অশ্বত্থামা। আজকের গবেষণায় দেখা যায় অশ্বত্থামা হয়তো দেবশক্তিধর কোনো অমর সত্তা নন, বরং অভিশপ্ত এক যোদ্ধা, যিনি যুদ্ধ, যন্ত্রণা, একাকিত্ব আর অনুশোচনার মধ্যে আটকে আছেন। তার অমরত্ব কোনো আশীর্বাদ নয়, এটা এক দহন, অবিরাম যন্ত্রণা, এক অন্তহীন পথচলা। মানুষের সামনে তিনি খুব কম আসেন, কিন্তু লোককথা, সাধুদের দেখা, অদ্ভুত ঘটনাগুলো সবই একটাই বলে, তিনি আছেন, তিনি ঘুরছেন, আর তিনি অপেক্ষা করছেন কলিযুগের পরিসমাপ্তির। অশ্বত্থামা একটা নাম না, একটা ইতিহাস না, তিনি এক জীবন্ত রহস্য। ধন্যবাদ বন্ধু, আজকের এই রহস্যময় যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। আপনি যদি মহাভারত, পুরাণ, হিন্দু ধর্মের অলৌকিক গল্প, রহস্য এবং অজানা ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরের রহস্যময় ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কমেন্টে লিখে জানান আপনার মতে অশ্বত্থামা কি আজও জীবিত? আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় মহাভারত।